আপনার মধ্যে শিক্ষা নাই দেখে আপনি মানে এইভাবে একটা মেয়ের উঠে পড়া লাগেন। এত বড় স্টুপিড আপনি। আপনি বললাম তো, আপনার সাহস থাকলে আপনি একটা ঘুষখোরকে থাপ্পড় মাইরে দেখেন। কারণ ওই ঘুষের টাকা মজা লাগে তো, এই জন্য আর কি। ঘুষের টাকার বিরুদ্ধে মানুষ কেন সৃষ্টিকর্তা কথা বললো তো আপনারা মেজাজ গরম করবে। কয়েকদিন আগে দেখলাম একটা হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বললো, তাকে নাকি পিটাইছে ধরে। তো যান দেখি সেখানে যে কথা বলেন। দেশ উচ্ছন্নে যায় এই কারণে যে আপনাদের মতো স্টুপিড মূর্খ টাইপ লোক দুর্নীতির বিরুদ্ধে আসল জায়গায় যেতে সেটা নিয়ে কথা বলেন না, কারণ ওই জায়গায় আপনারা অপরাধী। কিছু মানে ফালতু লোক এইসে বলবে আর কি, আপনার ঘরের মা বোন যদি এমন করতো, আমার ঘরের মা বোনকে ঠিক করার দায়িত্ব আপনাকে তো কেউ দেয় নাই। যারা মনে করেন যে এই যে মেয়েরা বিড়ি খেলে সমাজ উচ্ছন্নে যাবে আর কি, তো তারা কি মনে করেন না যে এত দুর্নীতিবাজের কারণে দেশ নষ্ট হয়ে যাচ্ছে? একটা উন্নত বিশ্ব চিন্তা করেন আর কি, ইউরোপ আমেরিকা, সেখানে কিন্তু আপনাদের সন্তানরা পড়াশোনা করে। তো ওখানে গিয়ে মেয়েরা বিড়ি খাচ্ছে, তাতে আপনাদের সন্তানরা নষ্ট হয় না? ওখানে কোনো সমস্যা নেই, যত সমস্যা বাংলাদেশে আর কি। কারণ উন্নত বিশ্ব কেন উন্নত সেটা চিন্তা করে। ওখানে কে বিড়ি খাচ্ছে, কে অন্য ছাড়া চলছে, এটা নিয়ে কেউ চিন্তা করে না, কারণ এটা কোনো বিষয় না। ওরা চিন্তা করে দুর্নীতি নিয়ে। দেখেন ওখানে একজন দুর্নীতি করলে কি অবস্থা হয়ে যায়। ওখানে কোনো মন্ত্রী কোন একটা দায়ভার মাথায় নিয়ে কিন্তু পদত্যাগ করে। আমাদের এখানে কোনোদিন দেখেছেন? দেখেন। আপনার উচ্চ শিক্ষিত হওয়ার জন্য বিদেশে যাবেন, ইউরোপ আমেরিকা যাবেন, নিজের দেশে শিক্ষা নিয়ে চিন্তা করেন না। নিজের দেশে শিক্ষা নেই দেখে আপনার মধ্যে শিক্ষা নাই দেখে আপনি মানে এইভাবে একটা মেয়ের উঠে পড়া লাগেন। একটা মেয়ে বিড়ি খাচ্ছে, তাতে মানে আপনার মাথা গরম হয়ে যায়। এত বড় স্টুপিড আপনি। আপনি বললাম তো, আপনার সাহস থাকলে আপনি একটা ঘুষখোরকে থাপ্পড় মাইরে দেখেন। কারণ ওই ঘুষের টাকা মজা লাগে তো, এই জন্য আর কি। ঘুষের টাকার বিরুদ্ধে মানুষ কেন সৃষ্টিকর্তা কথা বললো তো আপনারা মেজাজ গরম করবে। কয়েকদিন আগে দেখলাম একটা হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বললো, তাকে নাকি পিটাইছে ধরে। তো যান দেখি সেখানে যে কথা বলেন। যারা তৌহিদি জনতা বা এই যে অন্য আর হিন্দুকে সমর্থন করছেন, এদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। ম্যাক্সিমাম লোক শিক্ষার কিচ্ছু নাই। এরা চিন্তা করে দেশ কিভাবে চলবে। কিন্তু কোথায় কোন আইনে লেখা আছে যে মেয়েরা সিগারেট খেতে পারবে না? যদি না খাস কেউ খাবে না, ছেলে মেয়ে কেউ খাবে না। ছেলেরা সিগারেট খাচ্ছে, আপনি কিচ্ছু বলেন না। মেয়েদের বেলা আপনি মানে লাভ দিয়ে উঠছেন আর কি। দেশ উচ্ছন্নে যায় এই কারণে যে আপনাদের মতো স্টুপিড মূর্খ টাইপ লোক দুর্নীতির বিরুদ্ধে আসল জায়গায় যেতে সেটা নিয়ে কথা বলেন না, কারণ ওই জায়গায় আপনারা অপরাধী। আপনারা একটা মানে ভদ্রতার মুখোশ পরে দেখান, এই যে দেখো আমি তো সমাজ ঠিক করতেছি না। আপনি চিন্তা করেন যে এদেরকে অন্য ঠিক করতে বললেন না, আপনি দেখাচ্ছেন শো অফ করা। আগে এরকম একটা শো অফ জিনিস ছিল আর কি, বাঙালির মধ্যে শো অফ জিনিসটা থাকে সবসময়। যে হোটেল যারা দেয় আর কি, রেস্টুরেন্ট, এরা দিনের খাবার দিনেই খাওয়ায় মানুষকে, রাতের বেলা নদীতে ফেলে দিত। এই ফেলে দেওয়ার জিনিসটা সবাইকে দেখায় দেখা করতে, যে দেখো আমি কত সৎ, আমি সব খাবার পানিতে ফেলে দিলাম। তো এই টাইপ আর কি, যে আমি কত সৎ, দেখো আমি কত ভালো, এটা শো অফ করার জন্য মানুষ বাহুবলী হয় আর কি। মেয়েদের ওপর একটু জ্ঞান দেয় আর কি। মেয়েরা টিপ পড়তে পারবে না, মেয়েরা অন্য ঠিক করে পড়তে হবে, মেয়েদের ছেড়ে বিড়ি খাওয়া যাবে না। আপনার সমস্যা হলে আপনি আপনার ফেসবুকে বলেন, আপনি ইউটিউব চ্যানেলে আপনার কথা বলেন। আপনি কে তাকে ধমকানোর? কিছু মানে ফালতু লোক এসে এইসে বলবে আর কি, আপনার ঘরের মা বোন যদি এমন করতো, আমার ঘরের মা বোনকে ঠিক করার দায়িত্ব আপনাকে তো কেউ দেয় নাই। আপনাকে রাষ্ট্র এই অধিকার দেয়নি। আর যদি মনে করে সমাজ ঠিক করতে পারবেন, যেটা করলে ঠিক হবে সেটা করেন। কোথায় ছিনতাই হচ্ছে, কোথায় রেপ হচ্ছে, তাদেরকে নিজেরা গিয়ে মপ করে বিচার করেন। কেন? দেশে প্রশাসন আছে না? আপনি তাদেরকে ধরেন। আপনার টাকায় তো প্রশাসন চলে। প্রশাসন মনে করেন হাত গুটায় বসে থাকে, ভাই আমরা দোয়া তুলছি বাতে নাই, তোমরাই মপ করো, তোমরাই অকাম করো, তোমরাই বিচার করো, তোমরাই মারামারি করো। আপনি দেশের মালিক। আপনার বাড়ি ধরেন একটা দেয়াল ভেঙে গেছে, আপনি মিস্ত্রি লেবার নিয়ে আসছেন, তাদেরকে সারাদিনের টাকাটা দিবেন, তারা ঠিক করে দেবে। আর তারা টাকা নিচ্ছে, তারা বসে আছে, আপনি মনে করেন দেয়ালটা ঠিক করতেছেন। কেন? প্রশাসনকে গিয়ে ধরেন যে এই জায়গায় এই অপরাধটা হয়েছে, আপনি দ্রুত অ্যাকশন না। আপনার সেটা করেন না, আপনারা নিজেরাই মনে করেন শাহিনশাহ হয়ে যান আর কি। হ্যাঁ, অমিতাভ বচ্চনের মতো শাহিনশাহ। নিজেই অপরাধী ধরেন, নিজে বিচার করেন। এইসব ফালতুগিরি থেকে বের হয়ে আসে। যদি
একটা দেশকে ঠিক করতে হয় সবার আগে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করেন, ওগুলো তো করবেন না। কারণ ওগুলো করলে নিজেরা যে বসে বসে ঘুষ খাচ্ছেন, অপরাধ করতেছেন, সারা রাত সানি লিওন দেখবেন আর সকালবেলা সানি দিয়ে লবেন, এই হচ্ছে আপনারা আর কি। তো আপনাদের নিজের চেহারাটা একটা আয়নায় দেখেন, নিজেদের মুখে বিষটা লেগে আছে আর কি, ওইটা আগে পরিষ্কার করেন। একজনকে জ্ঞান দেওয়ার আগে নিজেরটা চিন্তা করেন। মহানবীর কথা একটা মনে করলো আর কি। মা তার সন্তানের চিনি খাওয়া বন্ধ করানোর জন্য মহানবীর কাছে আসছিল। তো মহানবী 3 সপ্তাহ সময় নিছে। 3 সপ্তাহ সময় নেওয়ার পর বাচ্চাকে বলছে যে তুমি চিনি খেও না। তখন সবাই মহানবীকে বলছে যে আপনি এই কথা তো প্রথম দিনই বলতে পারতেন। না, আমি নিজেও খাই, তো আমার অভ্যাসটা আগে ত্যাগ করলাম, তারপর বললাম। তো আপনারা জ্ঞান দেওয়ার আগে নিজেদের বদ অভ্যাসগুলো ত্যাগ করেন, তারপর জ্ঞান দিয়ে। নিজেরা দুর্নীতি করবেন সেটা সমস্যা নাই, আর মেয়েদের বিড়ি খাওয়া বাদ দিয়ে দেওয়ায় আপনার সমাজ ঠিক করতে আসেন না।